আমি মুর্শিদাবাদে বেঁচে থাকতে আমি মুর্শিদাবাদের দাঙ্গা হতে দেব না। মুর্শিদাবাদের দাঙ্গা রুখবো, তার জন্য যেখানে যেতে হয় সেখানে যাব। জবাব যাদের দিতে হবে তাদের কাছে জবাব চাও, নাটক করে লাভ নাই। আমি আসছি পেশেন্ট দেখতে, হাসপাতালের মধ্যে অধীর চৌধুরী গো ব্যাক, আর হিন্দু কেন মার খাচ্ছে, অধীর চৌধুরী যা জবাব দেবে। এরপরই সরব হয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। কি বলেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এবং বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, শুনবো। রেজিনগরে রামনবমীর মিছিলের উপর বোমাবর্ষণ এবং পাথর ছোড়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সনাতনীদের উপর এই হামলা প্রমাণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা মতোই তার সমর্থকরা এই কাজ করেছে। প্রতিনিয়ত যদি রাজ্যের মুখ্যমন্ত্রী রাম ভক্তদের বিরুদ্ধে প্ররোচনা দেন, প্রতিনিয়ত যদি জয় শ্রীরামকে একটা গালাগাল বলে মানুষের সামনে উপস্থাপিত করা হয়, প্রতিদিন যদি রামনবমীকে দাঙ্গার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তো এই প্ররোচনার ফল যা হওয়ার সেটাই হয়েছে। রেজিনগরে হিন্দুরা সংখ্যালঘু, যারা সংখ্যাগুরু তারা শক্তিশালী মনে করেছে। কারণ কার্যত তৃণমূল কংগ্রেস তো হিন্দু উদ্বাস্তুদের বিরুদ্ধে, রামচন্দ্রের বিরুদ্ধে, ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, যুক্তরাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর তার জন্য এই ধরনের কিছু ধর্মান্ধ মৌলবাদী আজকে রামের দেশে রামের মিছিলের ওপরে পাথর ছোঁড়ার সাহস দেখাচ্ছে। বিজেপি কর্মীরা বিজেপি নেতৃত্ব বলছেন যে রেজিনগরে হিন্দুরা সংখ্যালঘু, সেই কারণের জন্য সংখ্যালঘুদের ওপর এই আক্রমণ ঘটেছে। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলছেন যেহেতু তিনি কোনো রকম দাঙ্গা করতে দেবেন না এবং তিনি মুর্শিদাবাদে থাকতে দাঙ্গা যারা করবে তাদেরকে আটকানোর চেষ্টা করবেন। কিন্তু এই সব কিছুর পরিপ্রেক্ষিতে যেটা মূল বক্তব্য, যে এতদিন পর্যন্ত 144 ধারা জারি ছিল মুর্শিদাবাদের এই সমস্ত এলাকাগুলিতে, কালকেই রামনবমীর মিছিলকে কেন্দ্র করে এই 144 ধারা তুলে নেওয়া হয় আর কালকেই বোমাবাজি। অর্থাৎ বারংবার চেষ্টা করেও মুর্শিদাবাদে অশান্তি আটকানো যাচ্ছে না। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিনয় রায়। আমি ধন্যবাদ জানাবো আমার প্রতিনিধিকে।